এটা টিজার হয়েছে ফাইনালি ভাই। প্রজাপতি 2 সিনেমার টিজার চলে এসছে। অনেক অপেক্ষার পর 11টা থেকে বসে আছি ভাই, এখন প্রায় 1:40 বা 45 বাজে টিজারটা রিলিজ হলো। এত আনপ্রফেশনাল ভাই, দেবদার থেকে এটা আমি এক্সপেক্ট করতে পারি না। দেবদার হয়তো কোনো মানে তোমার হাত নেই, যে ম্যানেজমেন্ট টিম রয়েছে ভাই। টিজার 2-2.5 ঘন্টা লেট, আমরা এটা সাউথের ক্ষেত্রে দেখতে পাই ভাই। এটা ভাই এত লেট, এত লেট, বিরক্তিকর ভাই। তো ওইসব বাদ দাও, ফাইনালি এসে গেছে প্রজাপতি 2 এর টিজার। তো কেমন লাগলো ভাই? জাস্ট আউটস্ট্যান্ডিং টিজার হয়েছে ভাই। প্রজাপতি যখন সিনেমাটা এসেছিলো তার টিজার আমার বেশ মজা লেগেছিল, এবং প্রজাপতি 2 এর টিজারটা জাস্ট আউটস্ট্যান্ডিং। এখানে তোমার কমেডির জায়গায় বেশি উঠে আসছে ইমোশনাল দিকটা। তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস, তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। যেটা প্রজাপতি সিনেমায় জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছিল, এবং প্রজাপতি 2 সিনেমায় সেটা এক ধাপ এগোতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। এবং দারুণ কাস্ট, মিঠুন চক্রবর্তী, অপরাজিতা আড্ড, দেব রয়েছে, অনুমেঘা রয়েছে, খরাজ মুখার্জি রয়েছে, তারপর কাঞ্চন রয়েছে, দুজন কমেডি লেজেন্ড রয়েছে যাদের ভাই দেখতে জাস্ট অসাধারণ লাগবে। যেমন কমেডির একটা তারকা থাকবে, তেমন তোমার ইমোশনাল রাইডটা বিশাল থাকতে চলেছে এই সিনেমায় যেটা মনে হচ্ছে। এবং যে গল্পটা মনে হলো হতে চলেছে সেটা প্রজাপতির মতনই, কিন্তু একটু টুইস্ট ঢালা হয়েছে। এখানে হয়তো দেবের একটা বিয়ে হয়ে গেছিলো, তার থেকে একটা মেয়ে রয়েছে, কিন্তু তার বউ মারা যাচ্ছে। এবারে তোমার মিঠুন চক্রবর্তী অর্থাৎ দেবের যে বাবা ক্যারেক্টার প্লে করছে, সে ঠিক করছে যে তার একবার বিয়ে দেবে, কিন্তু সে দেব রাজি হচ্ছে না। এই নিয়েই গল্পটা হতে চলেছে। এবং যে লোকেশনটা দেখানো হয়েছে লন্ডনটা, ভাই এত সুন্দরভাবে লোকেশনটা তোমার দেখানো হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। প্রথম শটটা যেটা শুরু হচ্ছে, দেবদা শাহরুখ খানের মতো হাত মেলে ভাই, মানে ক্যামেরার কাজটা অসাধারণ লাগছে। যে লন্ডনটাকে এত সুন্দরভাবে লোকেশনগুলোকে দেখানো হয়েছে, অনুমেঘাকে সুন্দর লাগছে, জ্যোতির্ময় কুণ্ডুকে দেখতে ঠিকঠাক লাগলো, তার বেশি জায়গা নেই। মিঠুন চক্রবর্তীকে অসাধারণ লাগলো, তার ইমোশনাল জায়গাগুলো অসাধারণ লাগছে। কাঞ্চনকে বেশ ভালো লাগছে, একটা জায়গায় দেখানো হলো। খরাজ মুখার্জি একটা জায়গায় রয়েছে, দেখতে বেশ ভালো লাগলো। অনির্বাণ চক্রবর্তী একটা ঝলক রয়েছে, সেটা দেখতে ভালো লাগলো। ওভারঅল মিলিয়ে গল্পটার মধ্যে অনেক কিছু থাকতে চলেছে, কমেডি প্লাস ইমোশনাল দিক, এবং তোমার তোমার মেটা রেফারেন্স যোগ টোক থাকবে, সেটা বেশ মজাদার হবে। এবং যে লন্ডনটা পুরো এক্সপ্লোর করা হয়েছে সেটা দেখানো হয়েছে, এখনও কলকাতার দিকটা দেখানো হয়নি, যেটা থাকবে সিনেমার মধ্যে। ওভারঅল টিজারটা জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে। যখন সিনেমা হলে বেরিয়েছিল, জানি না এটা দেখিয়েছিল নাকি, কারণ আমি প্রথম দিন রঘু ডাকাত দেখায় আমি টিজার দেখার চান্স পাইনি, তো আমি পরে চেকও করিনি যারা ছেড়েছিল অনলাইনে। আমি ভেবেছিলাম যখন আসবে টিজারটা তাই দেখবো, তাই আমার এতটা খারাপ লাগলো যে ভাই এত অপেক্ষার পর এতক্ষণ ধরে অপেক্ষা করছি, এত লেটে ছাড়লো, ওই জন্য খারাপ লাগলো। কিন্তু টিজারটা দেখার পর জাস্ট মন খুশি হয়ে গেল। অসাধারণ টিজার করেছে, আমার ঘ্যামা লাগলো ভাই। ঠিক আছে, মানে প্রজাপতি সিনেমা যেটা হয়েছে তার থেকে মানে এক ধাপ এগোতে চলেছে এই প্রজাপতি 2 সিনেমাটা। ভাই ট্রেলার আসবে, এবং জিৎ গাঙ্গুলি মিউজিক দিচ্ছে, একটা লাভ ইউ পাপা গানটা শুনতে পেলাম, বেশ ভালো লাগছে। অনেকটা তোমার সেই বন্ধন সিনেমা একটা গান আছে না, ড্যাডি তুমি, একটা গান আছে না তোমার জিদ্দার সাথে বন্ধন সিনেমা, ওই রকম টাইপের হতে চলেছে একটা গান, সেটা বেশ মজাদার হতে চলেছে। জিৎ গাঙ্গুলি মিউজিক দিচ্ছে, রথি তো রয়েছে মিউজিকের দায়িত্বে। বেশ ভালো লাগলো টিজারটা। ওভারঅল মিলিয়ে মিউজিক, লোকেশন, পারফরমেন্স, দেবের পারফরমেন্স জাস্ট অসাধারণ। দেব ভাই এই তোমার ফ্যামিলি ড্রামা এই সিনেমায় অসাধারণ পারফর্ম করে, এবং দেবের লুকটা বেশ মজা লাগছে। প্রজাপতি সিনেমা একটু তাকে একটু ফ্যাটি লেগেছিল, ফ্যাটি বলতে তোমার মানে একটু মানে মোটাসোটা হালকা লেগেছিল, কিন্তু এইখানে তোমার রঘু ডাকা সিনেমার জন্য তার একটু ওজন হয়তো কমেছে, এবং তার জন্য প্রজাপতি 2 সিনেমায় তাকে বেশ ভালো লাগছে দেখতে, দাড়িওয়ালা লুকে বেশ ঘ্যামা লাগছে। এবং সে এখানে শেফের রোল প্লে করতে চলেছে, তাকে ভাই সলিড লাগছে ভাই শেফের ভাই। এবং যে ডায়লগগুলো রয়েছে ভাই, ডায়লগগুলো যেটুকু রয়েছে ইমোশনালি অসাধারণ হয়েছে। প্রজাপতি 2 টিজার ভাই সব মিলিয়ে আউটস্ট্যান্ডিং লেগেছে, একটা জায়গা আমি বলতে পারবো না যে আমার বেকার লেগেছে। অসাধারণ টিজার হয়েছে ভাই, জাস্ট মানে আউটস্ট্যান্ডিং। এটা আমি দেখার জন্য আগ্রহী রয়েছি, কারণ প্রজাপতি সিনেমা আমার খুব পছন্দের সিনেমা। টনিক, সাজবাতি, তোমার প্রধানের মধ্যে প্রজাপতি আমার সবথেকে ফেভারিট দেবের। এবং প্রজাপতি 2 আসছে, দেখা যাক সেটা কি পার করতে পারে প্রজাপতি সিনেমা সেই লেভেলটা, দেখা যাক কেমন হয়। আর তোমাদের কেমন লেগেছে টিজারটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।